আফগানিস্তানের বারগাম এয়ারবেস বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সোভিয়েত পতনের পর 2001 সালে তালেবানকে হটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ এয়ারবেসটি দখল করে নেয়। পরবর্তীতে 2021 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে তারা এই এয়ারবেসটি ছেড়ে যেতে বাধ্য হয়। ঠিক 5 বছর পরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এই বারগাম এয়ারবেস দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন? প্রিয় দর্শক, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার এই ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করলে আপনারা যেন নোটিফিকেশন পান। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিটি 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিলেন, যা 1980-র দশকে তাদের প্রধান ঘাঁটি হিসেবে পরিণত হয়েছিল। 2001 সালে তালেবান পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ঘাঁটিটি দখল করে নেয়, আর এখান থেকেই তালেবান, আল কায়দা ও পরবর্তীতে আইএসআইএস খেরাসনের বিরুদ্ধে বিমান হামলা ও সামরিক অভিযান চালানো হয়েছিল। বাগরামকে ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন করে 30 বর্গমাইল এলাকা জুড়ে একটি আধুনিক সামরিক ঘাঁটিতে পরিণত করা হয়। দুটি দীর্ঘ রানওয়ে তৈরি করা হয়, যেখান থেকে কার্গো যুদ্ধবিমান ও বোমারু বিমান পরিচালনা করা হতো। ঘাঁটির ভেতরে হাসপাতাল, গোয়েন্দা সেন্টার, জ্বালানি মজুত কেন্দ্র, এমনকি আমেরিকার সৈন্যদের জন্য বিনোদন সুবিধাও গড়ে তোলা হয়েছিল। বাগরাম আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ায় মার্কিন গোয়েন্দা কার্যক্রমের সবচাইতে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখান থেকে পাকিস্তান, ইরান, চীন এবং মধ্য এশিয়ার উপর স্যাটেলাইট ও ড্রোন নজরদারি চালানো হতো। ঘাঁটিটির ভিতরে একটি কুখ্যাত কারাগার ছিল, যেখানে শত শত সন্দেহভাজন আল কায়দা ও তালেবান যোদ্ধাকে আটক রাখা হতো। এটি আফগানিস্তানের গুয়ান্তানামো নামে পরিচিত হয়েছিল, বন্দীদের নির্যাতনের অভিযোগের কারণে। বাগরাম ইরানের পূর্ব সীমান্ত থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে সহজেই ইরানের সামরিক ও পারমাণবিক কর্মকাণ্ড নজরদারি করা হতো। ইরানকে ঘিরে রাখার মার্কিন কৌশলে এটি ছিল একটি বড় ঘাঁটি। বাগরাম চীনের সিনজিয়াং প্রদেশের কাছেই অবস্থিত। যুক্তরাষ্ট্র এখান থেকে উইঘুর ইস্যু ও চীনে সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত। একই সাথে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার হতো। সোভিয়েত পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো রাশিয়ার ঐতিহ্যগত প্রভাবাধীন অঞ্চলে সরাসরি সামরিক ঘাঁটি স্থাপন করে কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ রাশিয়ার দক্ষিণাঞ্চল, বিশেষ করে মধ্য এশিয়ায় ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে তাদের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত। বাগরাম থেকে মার্কিন বাহিনী পাকিস্তানের আভ্যন্তরীণ চলাচল, বিশেষ করে ISIS এর কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারত। পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরও যুক্তরাষ্ট্র নজরদারি চালাতে পারত। বাগরাম এয়ারবেস শুধু আফগানিস্তান নয়, এটি মধ্য এশিয়ার ভূ রাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দু। তাই মার্কিন যুক্তরাষ্ট্র তার চিরশত্রু দেশগুলো যেমন চীন, রাশিয়া এবং ইরানকে ঠেকাতে এই বাগরাম এয়ারবেসটি নিজ দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? বিষয়টি কি তাই? অবশ্যই কমেন্টসে জানাবেন।